হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো ন্যান্ডোলেন ডেকাডোনাইট ইঞ্জেকশন সম্বন্ধে। এই ইঞ্জেকশনটির ইউজ, ডোজ, সাইড ইফেক্ট এবং ওয়ার্নিং সম্বন্ধে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ন্যানবোরলিন ডেকাডোনাইট মার্কেটে অনেক নামে ইঞ্জেকশনটি পাওয়া যায়, যেমন ডেকাডরবিন, ডেকা ইনবোস্ট এবং ডেকানয়েড। বিভিন্ন নামে আপনাদের লোকালে আপনার ইঞ্জেকশনটি পেয়ে থাকবেন। চলুন এই ইঞ্জেকশনটির ইউজ সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা, ন্যান্ডোলেন ডেকানয়েড এটি একটি অ্যানাবলিক স্টেরয়েড। তো আপনারা তো বুঝেই গেছেন এটি আপনাদের শরীরে কী ধরনের কাজ করতে পারে। চলুন সেটি ডিটেলসে জেনে নেওয়া যাক। বন্ধুরা, ন্যান্ডোলেন ডেকাডোনাইট ইঞ্জেকশনটি ডক্টর স্পেশালি ব্রেস্ট ক্যান্সার, ট্রিটমেন্ট অফ অ্যানেমিয়া, অস্টোপোরাইসিস প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তাছাড়াও এই ইঞ্জেকশনটির আরও কিছু কাজ রয়েছে, যেগুলি হলো ফিজিক্যাল স্ট্রেংথ ইনহ্যান্স। বডি বিল্ডার ও অ্যাথলিটরা এই ইঞ্জেকশনটি নিজেদের শারীরিক ক্ষমতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকে। তাছাড়াও এই ইঞ্জেকশনটি শারীরিক দুর্বলতাকে দূর করতে ডক্টররা ইউজ করে থাকে। চলুন জেনে নিই এই ইঞ্জেকশনটি কখন এবং কী হিসাবে ব্যবহার হয়। ডোজের সম্বন্ধে, এই ইঞ্জেকশনটি সাধারণত আইএম বা ইন্টারমাস্কুলার হয়ে থাকে। ইঞ্জেকশনটি আমাদের শরীরে ইন্টারমাস্কুলার, হয়তো হাতে, নাহলে আপনার পিছনে, যে কোনো এক জায়গা তো লাগবেই বস। এর ইঞ্জেকশনটি সাধারণত মাসে একটি করে বা দুটি ইঞ্জেকশন হিসেবে ডক্টররা প্রেসক্রাইব করে থাকে। কারো কারো ক্ষেত্রে সেটি সপ্তাহে একটি ইঞ্জেকশনও হতে পারে। চলুন এই ইঞ্জেকশনের সাইড ইফেক্ট সম্বন্ধে জেনে নেওয়া যায়। বন্ধুরা, প্রত্যেক ওষুধের মতন এরও কিছু খারাপ দিক আছে এবং প্রত্যেক মেডিসিনের মতন এরও কিছু সাইড ইফেক্টও রয়েছে। চলুন সেগুলি জেনে নেওয়া যাক। সাইড ইফেক্ট হিসেবে প্রথমে রয়েছে অ্যাকনে ও মহিলাদের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। কারো কারো ক্ষেত্রে সেক্সুয়াল ডিজায়ার ও ব্রেস্ট ইনহ্যান্সমেন্টেরও সমস্যা কারোর দেখা যায়। যদি আপনার সাথে এই ধরনের কোনো সমস্যা ইঞ্জেকশনটি ইউজ করার পরে, তাহলে আপনি খুবই শীঘ্র আপনার ডক্টরের সাথে যোগাযোগ করুন এবং ইঞ্জেকশনটি ইউজ করা বন্ধ করুন। বন্ধুরা, এই ইঞ্জেকশনটির কিছু কিছু ওয়ার্নিং সম্বন্ধে চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, ইঞ্জেকশনটি কারা অ্যাভয়েড করবেন? প্রেগনেন্সি মহিলারা ইঞ্জেকশনটি অ্যাভয়েড করবেন। যাদের লিভার রিলেটেড কোনো সমস্যা আছে তারা ইঞ্জেকশনটি ব্যবহার করার আগে নিজের ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন, অথবা ইঞ্জেকশনটি ইউজ করবেন না। তাছাড়াও যাদের স্টেরয়েডে অ্যালার্জি রিয়াকশন হতে পারে তারাও ইঞ্জেকশনটি অ্যাভয়েড করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে শেয়ার করুন। এরকম ভিডিও আরও পেতে গেলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।